আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে হুজুর। অনাইয়া পুকুর পাড়ে যে আইলাম, জি জি। সাপ বিচ্ছু বা অথবা কুকুর বুকুর বা কত বিষাক্ত পানি আছে, এটাতে বাঁচার উপায় কি? এর কিছু মাশাআল্লাহ, ধারণা দেন। আলহামদুলিল্লাহ ভাইজান, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে হুজুর আমি পুকুর পাড়ে আসছি, আমার গ্রামের মানুষ, গ্রামে কাজ করতে হয়, সেই হিসাবে আমি পুকুর পাড়ে আসছি। এখানে যদি সাপ বিচ্ছু অথবা বিষাক্ত কোনো প্রাণী থাকে, ওইগুলা দিয়ে যদি আমরা আক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এগুলা থেকে নিরাপদ থাকার কোনো ওজিফা, কোনো আমল আছে কি? জি জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইজান। পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি ওজিফা, একটি আমল দিয়েছে, একটি আয়াতে কারিমা দিয়েছে। আমরা যদি ওই আয়াতে কারিমার আমল করি, এতে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিংস্র প্রাণীর আক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নমল 30 নাম্বার সূরার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নমলের 30 নাম্বার আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই আয়াতে কারিমা পাঠ করবা। তা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই আয়াতে কারিমা পাঠ করেছিলেন। তা হচ্ছে ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেহ এই আয়াতে কারিমা পাঠ করে, ওই ব্যক্তিকে সাপ বিচ্ছু এমনকি পাগলা কুকুর পর্যন্ত ওই ব্যক্তিকে আক্রান্ত করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি ওই ব্যক্তির বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নমলের 30 নাম্বার আয়াত, সে আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট একটি আয়াতে কারিমা পাঠ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। কেননা এই আয়াতে কারিমা যে ব্যক্তি পাঠ করবে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুক ওই ব্যক্তির অনুগত হয়ে যাবে, বাধ্যগত হয়ে যাবে, ফ্রেন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি ভালো ভালো ইসলামিক বিষয়ে আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই চোখ রাখবেন আমাদের মদিনার আলোতে। কেননা এখানে আমরা বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করে থাকি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আজকে হচ্ছে শবে বরাতের রাত্র। এই রাত্রে আপনারা ইবাদত-বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবেন। যেহেতু এটা 14 ফেব্রুয়ারি, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসার দিন এবং আখিরাতের ভালোবাসার দিন। দুটির ভালোবাসার দিন একত্রিত হয়ে গেছে। আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভালোবাসায় ইবাদত-বন্দেগী করে আজকে রাত্রটাকে কাটিয়ে দিব। দুনিয়ার ভালোবাসা থেকে বিরত থাকবো। কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, তোমরা দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো এবং আল্লাহর ভালোবাসায় জীবন গড়ো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসায় জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।